আশা করি আজকে ক্লাসটা করার পরে এইচটিএমএল নিয়ে যা প্রশ্নগুলো হবে এগুলোর মধ্যে তুমি কমন পাবা, এগুলোর মধ্যে থেকে তুমি কমন পাবা, ঠিক আছে। তো একটু ফ্রেন্ড স্যারকে মেনশন দিয়ে দাও, 50 জুন করে নাও, 50 জুন 50 জুন। মিশু মিশু দেখি আমাদের ফ্রি ক্লাসগুলো করে, ঠিক আছে, কিন্তু ও পেইড কোর্সে ভর্তি হয় না। হ্যাঁ, তো কালকে রুটিনটা দেখো, শনিবারে কি আছে, বিকালে 4টায় আইসিটি আছে, আর রাত 7টা 15 মিনিটে কিন্তু বাংলা ক্লাস আছে। তোমরা যদি রেসপন্স না করো ভাই তাহলে কিন্তু ক্লাস অফ থাকবে, আমি বলে দিলাম। হ্যাঁ, এবং তোমার উপরে ক্লাসটা নির্ভর করবে। দেখো এইটা, এই প্রশ্নগুলোর অ্যান্সার দাও। দেখো উদ্দীপক পড়ো ভাইয়া, উদ্দীপক পড়ো। দেখো কামাল একজন কি বলো ওয়েব ডেভেলপার, সে কি করছে, সে ক্লায়েন্টের জন্য www.allnews.com একটা কি ওয়েবসাইট তৈরি করছে। ওয়েবসাইটটি ব্যবহার করে দেশ বিদেশের খবর জানা যায়, ঠিক আছে, দেশ বিদেশের কি একটা খবর জানা যায়, এটা কি একটা উদ্দীপক। আর উদ্দীপকে কি বলছে, 1 নম্বরটি কি বলছে দেখো তো, উদ্দীপকের তৈরিকৃত ওয়েবসাইটটি কোন প্রকৃতির প্রতিষ্ঠান, ঠিক আছে, এই যে একটা ওয়েবসাইট, এটা কোন প্রকৃতির প্রতিষ্ঠান। তো আমরা জানি কি জানো তো, আমরা জানি যে ডোমেন নেম টপটা 7টা ডোমেন নেম আছে, ঠিক আছে, টপ 7টা ডোমেন নেম আছে, এগুলো থেকে তোমাদের মাস্ট বি 100% কিন্তু পরীক্ষায় আসবে। দেখো অনেকে কি করবে, অনেকে এই যে allnews.com দেখে কি করবে, ঠাস করে কিন্তু আন্তর্জাতিক মারি দেবো ভাই, এটা কিন্তু আন্তর্জাতিক হবে না, ঠিক আছে। আমি তোমাকে টপ 7টা ডোমেন নেম দিয়ে দেবো, এগুলো তোমার নোট করো। এগুলো থেকে তুমি যে কোনো একটা বোর্ডে, তোমার যদি অভিন্ন প্রশ্নের মধ্যে পরীক্ষা না হয়, যদি ভিন্ন ভিন্ন প্রশ্ন পরীক্ষাতে হয়, তাহলে তুমি একটা বোর্ডে একটা প্রশ্ন কমন পাবা, আর অভিন্ন হলেও তুমি একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। দেখো টপ 7টা ডোমেন নেম লেখো। দেখো তুমি কি করে বুঝবা যে একটা ডোমেন নেম থাকবে, তুমি কি করে বুঝবা যে এটা কোন প্রতিষ্ঠান, তুমি লাস্টে খেয়াল করবা সব সময়, লাস্টে কি আছে, ঠিক আছে, লাস্টে যদি .com থাকে তাহলে সেটা কি, সেটা বাণিজ্যিক, ঠিক আছে ভাই, সেটা কি বলতো বাণিজ্যিক প্রতিষ্ঠান। লাস্টে যদি গভ থাকে, গভ থাকে, তাহলে কি সেটা সরকারি প্রতিষ্ঠান। দেখো লাস্টে যদি ওআরজি মানে অর্গানাইজিং, ঠিক আছে, যদি থাকে তাহলে কি সেটা সেবামূলক, এটা সেবামূলক না থাকি অলাভজনক প্রতিষ্ঠান থাকতে পারে। অনেক অনেক জায়গায় এই org.com, ঠিক আছে, দিয়ে এই সেবামূলক অপশনে না দিয়ে অলাভজনক প্রতিষ্ঠান দিয়ে দেয়। কারণ সেবা তুমি যখন করবা সেটা কি কোনো লাভের আশায় না, সেটা তো তুমি বিনা স্বার্থে সেবা করছো না। তুমি কাউকে যে সেবা করছো সেটা কি লাভের জন্য না, তুমি বিনা স্বার্থে তোমাদের আমি ক্লাস নিচ্ছি, তাই না বলো, এটা কি তোমাদের বিনা স্বার্থ না, যখন তোমরা ভালো একটা রেজাল্ট করো, তাই না বলো, ঠিক এরকমই। তো ওআরজি থাকলে কি হবে, সেটা সেবামূলক প্রতিষ্ঠান। আর ইডু.com থাকলে কি সেটা শিক্ষামূলক। আইএনটি থাকলে কি সেটা আন্তর্জাতিক। তারপর কি এই যে মিল, ঠিক আছে, এমআইটি এটা সামরিক মানে মিলিটারি, এটা কি শুধু ইউজ করতে পারবে। আর .net থাকলে কি নেটওয়ার্ক। তো এই টপ 7টা ডোমেন নিয়ে মুখস্থ করলে তুমি একটা এমসিকিউ মাস্ট বি 100% তুমি কমন পাবা, 100% তুমি একটা এমসিকিউ কম দেবা এই টপ 7টা ডোমেন নেম মুখস্থ করে রাখলে। এই টপ 7টা ডোমেন নেম তোমরা মুখস্থ করে নাও। তাহলে কি বলেছে দেখো তো, এখানে www.allnews.com বলতে এখানে .com আছে, তাহলে .com থাকলে কি হবে, সেটা বাণিজ্যিক। তাহলে এটা অ্যান্সার কি বলতো, এটার অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক, তাই না বলো, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে বাণিজ্যিক হবে। দেখো তারপর কি, উদ্যোগে কামালের তৈরিকৃত ওয়েবসাইট, ঠিক আছে, ভিজিটের জন্য কোন ধরনের প্রোটোকল ব্যবহার করে। তো আমরা জানি যে ওয়েবসাইট ভিজিটের জন্য আমরা এইচটিটিপি প্রোটোকল ব্যবহার করি। কোন প্রোটোকল বলতো, এইচটিটিপি প্রোটোকল আমরা ব্যবহার করি, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এইচটিটিপি। তোমরা দ্রুত অ্যান্সার করবো আমার সাথে, যেহেতু মনে করো 26 এবং উত্তেজিত 27 ব্যাচ, কে বলতো, উত্তেজিত 27 ব্যাচ আছো তোমরা, উত্তেজিত 27 ব্যাচ, উত্তেজিত 27, তোমরা বিদ্যুতের গতিতে অ্যান্সার দিবা, ঠিক আছে। তোমরা কি, তোমরা যেহেতু উত্তেজিত, তোমরা কি করবা, সব সময় উত্তেজিত হয়ে থাকবা, একদম বিদ্যুতের গতিতে তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে। দেখো তারপর কি বলছে, আশা করি 1 এবং 2 ক্লিয়ার। 1 নাম্বারটা এটা থেকে তুমি 100% কমন পাবো ভাইয়া। তাহলে এটা অ্যান্সার কি, এটা অ্যান্সার বাণিজ্যিক, কারণ কি .com আছে, .com থাকলে সেটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। আর ওয়েবসাইট প্রোটোকল ভিডিওর জন্য আমরা কি ব্যবহার করি, এইচটিটিপি ব্যবহার করি। এবার নোট করে রাখবা। দেখো এফএফ কোন রং নির্দেশ করে, এফএফ কোন রং নির্দেশ করে, আমি তোমাকে রং মুখস্থ করার জন্য আরজিবি মনে রাখবা, যে কি আরজিবি, ঠিক আছে, আরজিবিটা মনে রাখবা। ফার্স্ট এক্সামের রুটিন তো দেওয়া হয়েছে, ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার। দেখো আরজিবি, ঠিক আছে, কি বলতো আরজিবি, আরজিবি মনে রাখবা যে আরতে কি রেড, আরতে কি বলতো রেড। এখন তুমি রেড কালার কি কি মনে রাখবা, মনে রাখবা যে, ঠিক আছে, রেডে মনে রাখবা যে
দুইটা প্রথমে 8 থাকবে আর লাস্টে 4টা কি 0 থাকবে, তাহলে কি হবে সেটা রেড কালার মানে লাল রং নির্দেশ করবে। এটা 4টা রং, 4টা 0 থাকবে আর 2টা এফ থাকবে। প্রথমে 2টা আর দিবি মনে রাখবা, আর কি আরে হচ্ছে রেড। এবং তুমি কি করে মনে রাখবে কালারটা, যে 2টা কি 2টা হচ্ছে প্রথমে এফ আর লাস্টে 4টা কি লাস্টে 4টা হচ্ছে 0, সেটা কি হচ্ছে এটা হচ্ছে রেড কালার। আর জিতে গ্রিন, ঠিক আছে, গ্রিনে কি হবে মাঝখানে 0 থাকবে আর দুই পাশে কি থাকবে, দুই পাশে এফ থাকবে, এটা মনে রাখবা। দেখো কি আছে, এই যে গ্রিন, দুই পাশে কি 0 মাঝখানে এফ, দুই পাশে 0 মাঝখানে এফ থাকলে কি হয়, দুই পাশে 0 এবং মাঝখানে এফ থাকলে কি হয় সেটা গ্রিন হয়। গ্রিন মানে সবুজ। এবং মনে রাখবা, ঠিক আছে, দেখো ব্লু কি প্রথমে 4টা 0 তারপর 2টা এফ, প্রথমে 4টা 0 2টা এফ। আর ব্ল্যাক, ব্ল্যাক মানে সবগুলাই কি 0, ব্ল্যাক হলে সবগুলাই 0, ব্ল্যাক হলে সবগুলাই 0। আর সাদা কি, সাদা সবগুলো হচ্ছে এফ এফ হলে সাদা হবে। তাহলে এটা কোন রং হবে, এফ এফ মানে কি সাদা, এফ এফ মানে কি সাদা। তাহলে তুমি রংগুলা কি করে মনে রাখবা, এখান থেকে একটা প্রশ্ন আসবে 100%, ঠিক আছে, আসার মতো আছে সম্ভাবনা, এটা 100% আসার মতো একটা সম্ভাবনা আছে। দেখো কি এই রংগুলা, যে RGB রেড, রেডে কি বলতো লাল, কি রং মনে রাখবা, যে প্রথমে 2টা এফ লাস্টে কি লাস্টে 4টা 0, লাস্টে 4টা 0 তে কি হয়, আর প্রথমে এফ থাকলে 2টা এফ লাস্টে 4টা 0 থাকলে সেটা লাল। আর গ্রিন প্রথমে 2টা 0 লাস্টে 2টা 0 মাঝখানে কি মাঝখানে এফ থাকলে সেটা গ্রিন। আর ব্লুতে কি প্রথমে 4টা 0 লাস্টে 2টা এফ। আর ব্ল্যাক কি, ব্ল্যাকে সবগুলা আছে 0 হবে আর সাদাতে সবগুলা এফ। আশা করি বুঝছো, আশা করি বুঝছো না, আশা করি বুঝতে হয়েছে। দেখো তারপর কি বলছে, নিচের কোন টেক ব্যবহার করলে টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে। টেবিল সেল বলছে, আমরা যেটা ব্যবহার করি যেটা, এটা কি বলতো, এটার জন্য আমরা কোন টেক ব্যবহার করি, আমরা যে এটা টেবিল রো নিলাম এটার জন্য কি বলতো, এটার জন্য আমরা টিআর ব্যবহার করি। আর মাঝখানে যখন এরকম আমরা সেল দিই, এই সেলের জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি, সেলের জন্য আমরা টিডি ব্যবহার করি। এই সেলের মধ্যে কিছু লেখার জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি বলতো, এক্স ওয়াই, ঠিক আছে, জেড, এগুলো ব্যবহারের জন্য আমরা কি ট্যাগ ব্যবহার করি, টিডি ব্যবহার করি। তাহলে এইগুলার মাঝখানে সেল, এইগুলা কালার পরিবর্তন করতে কি ব্যবহার করতে হবে, এই টিডি ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো তো শুধু টিডি আছে নাকি, দেখো তো কোথায়, এই যে টেবিল কালার বর্ডার, এটা হবে না, এটা ভুল, টিআর এটা এটা ভুল, ঠিক আছে। তাহলে কাছে এই যে টিডি আছে, তাহলে কবে এই যে এটার অ্যান্সার এটা, এটার অ্যান্সার এটা। এখন 4টা, ঠিক আছে, এই 4টা হচ্ছে ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড চলে এসেছিল, ঠিক আছে। এই 4টা কি, এই 4টা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, এই 4টা কি বলতো, এই 4টা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, এই 4টা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন, ঠিক আছে ভাইয়া। এই 4টা হচ্ছে কি বলতো, এই 4টা হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্ন। এখন বলো যে 4টা তোমরা পারবা কিনা, তাই বলো 4টা পারবা না, 4টা পারবা, এই 4টা পারবা বলো। এই 4টা নিয়ে কারোর সমস্যা আছে নাকি আমাকে বলো, এই 4টা নিয়ে কারোর সমস্যা আছে নাকি বলো। এই 4টা নিয়ে কারোর সমস্যা আছে নাকি বলো তো আমাকে। এই 4টা নিয়ে কারোর সমস্যা আছে নাকি বলো, যে ভাইয়া এই 4টা তো সমস্যা আছে কারোর, বলো বলো ভাইয়া বলো। সমস্যা নাই তাই না, ঠিক আছে। দেখো তারপর কি 6 নাম্বারটা দেখো, 6 নাম্বারটা হলো কি করি 5টা হলো, 6 নাম্বারটি দেখো, কোনটা google.com, ঠিক আছে। এখানে কোনটা google.com হবে বলো তো ভাইয়া, ব্রাউজার, সার্চ ইঞ্জিন, নাকি প্রোটোকল, নাকি ইমেল অ্যাড্রেস, কোনটা হবে বলো তো। ইমেল অ্যাড্রেস তো google.com জীবনেও হবে না, তাই না বলো। আর প্রোটোকল তো কি, প্রোটোকল হচ্ছে ওই যে এইচটিটিপি, তাই না বলো, কিছু আগে তো শিখালাম। প্রোটোকল কি বলতো, এইচটিটিপি, তাই না বলো। তাহলে কি হবে, ব্রাউজার অথবা সার্চ ইঞ্জিন, এই দুইটার মধ্যে হবে, হয় ব্রাউজার অথবা সার্চ ইঞ্জিন। এখন ব্রাউজারের আন্ডারে কয়েকটা জিনিস আছে, আর সার্চ ইঞ্জিনের কয়েকটা জিনিস আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এগুলা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাইয়া। এগুলা কি করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। ব্রাউজারে আন্ডার কি করবে, এগুলা কিন্তু পরীক্ষা আসবে 100%, ঠিক আছে। এখান থেকে বলবে যে নিচের কোনটা ব্রাউজার, নিচের কোনটা গুগল সার্চ ইঞ্জিন। দেখো ব্রাউজারের আন্ডারে কোনগুলো হবে, দেখো গুগল ক্রোম, এটা কি ব্রাউজার, ঠিক আছে। গুগল ক্রোম বলে কি, গুগল ক্রোম একটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স কি একটা ব্রাউজার, অপেরা কি একটা ব্রাউজার, সাফারি কি একটা বলতো ব্রাউজার, মাইক্রোসফট এজ, এগুলা কি একটা কি একটা ব্রাউজার, ঠিক আছে। একটা কি বলতো, এক একটা ব্রাউজার। তাহলে নিচে তোমাকে বলবে অপশন দিতে,
যে এই যে ফায়ারফক্স দিয়ে বলবে যে নিচের কোনটা, ঠিক আছে, ফায়ারফক্স কি ব্রাউজার, সার্চ ইঞ্জিন, প্রোটোকল নাকি ইমেল অ্যাড্রেস। ঠিক এরকমই google.com কি বলতো, গুগল, এই যে ইয়াহু, ব্রিং, পিপিলিকা, এগুলো কি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এগুলো কি বলতো, সার্চ ইঞ্জিন। তাহলে google.com কি বলতো, এই যে google.com কি, তাহলে সার্চ ইঞ্জিন হবে। google.com কি বলতো, সার্চ ইঞ্জিন। তাহলে এগুলা মুখস্থ করবো, ঠাটা মুখস্থ করতে হবে ভাই। এগুলা এখানে বোঝার কিছু নাই, এখানে থিওরিও আছে, বোঝার বিষয় আছে। এগুলো তোমার বোঝার কিছু আছে, এগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। যে ব্রাউজার কোনগুলা, গুগল ক্রোম একটা ব্রাউজার, মোজিলা একটা ব্রাউজার, ফায়ারফক্স একটা ব্রাউজার, অপেরা একটা কি ব্রাউজার, সাফারা কি একটা ব্রাউজার, মাইক্রোসফট এজ কি একটা ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন কোনগুলা, এই যে গুগল, ইয়াহু, বিং, পিপিলেকা, এগুলা কি, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। তোমাকে কিন্তু বলবে যে ভাইয়া নিচের কোনটা সার্চ ইঞ্জিন, নিচের কোনটা ব্রাউজার, তখন তুমি কি করবা, এগুলো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এগুলো কিন্তু মাস্ট টিভি তোমাদের প্রশ্ন আসবে, আমি তোমাকে বলছি, ঠিক আছে। এগুলো থেকে তোমাদের মাস্ট বি প্রশ্ন আসবে। তাহলে google.com কি বলতো, google.com হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তাহলে কি হবে, একটা, এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে সার্চ ইঞ্জিন। দেখো 7 নম্বরটা দেখো, একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, ঠিক আছে, মনে রাখবা, একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে। কি কি বলতো, একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, কেউ কি বলতে পারবে যে কি কি, একটা ওয়েবসাইটে দুইটা অংশ থাকে, কি কি বলতো, কি কি, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর আছে কি ডাইনামিক ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটা, ঠিক আছে, কি কি, স্ট্যাটিক ওয়েবসাইট আর আছে ডাইনামিক ওয়েবসাইট। এটা নোট করো যে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, এখান থেকে প্রশ্ন আসবে ভাইয়া। আমি তোমাকে আবারও বলছি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আগে রাখছি। তাহলে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটা, ঠিক আছে, কি কি, সার্ভার এবং ক্লায়েন্ট, ঠিক আছে। একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটা, সার্ভার এবং ক্লায়েন্ট। এখন সার্ভার কারা এবং ক্লায়েন্ট কারা। সার্ভার কি, মূলত সার্ভার হচ্ছে তথ্য কি থাকে, মনে করো একটা সার্ভার, এখানে তথ্য কি থাকে, তথ্য এখানে জমা থাকে, ঠিক আছে, এখানে তথ্য সংগ্রহ করা থাকে। আমরা যে তথ্যগুলা খুঁজি না, কোথায় থাকে এগুলা, এগুলা সার্ভারে থাকে। আর মনে করো যে ক্লায়েন্ট, ঠিক আছে, এগুলা কি বলতো, এগুলো হচ্ছে এক একটা ক্লায়েন্ট, এগুলা কি বলতো, ক্লায়েন্ট। এই ক্লায়েন্টে যখন কোনো কিছু দরকার হয় তখন কি করে, সে সার্ভারে রিকোয়েস্ট দেয়, সে সার্ভারে কি করে, সে সার্ভারে রিকোয়েস্ট দেয়, ঠিক আছে, সার্ভারে কি করে, সে সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার কি করে, সে সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, ঠিক আছে, কিভাবে সার্ভারে রিকোয়েস্ট পাঠাবে। তাহলে একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, দুইটা, কি কি, সার্ভার এবং ক্লায়েন্ট। সার্ভারে কি রাখা হয়, সার্ভার হচ্ছে তথ্য সংগ্রহ করা থাকে। আর ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, তথ্য জন্য কি করে, সে রিকোয়েস্ট পাঠায়। আর সার্ভার কি করে, সে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে এই ক্লায়েন্টকে দেয়। যেরকম আমরা যদি কোনো কিছু সার্চ দেই, কি করে, এই সার্ভারের কাছে দেই, সার্ভারে রিকোয়েস্ট পাঠায়, সার্ভার কি করে, সেটা খুঁজে আমাদের দেয়। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। এটা মনে রাখবা, এবার কিন্তু পরীক্ষায় আসবে, এতে তোমাদের ক্ষয়ও আসতে পারে, ঠিক আছে। সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে পার্থক্য লেখো, তখন তুমি কি দিবা, এইগুলাই তুমি দিয়ে দিবা। আমি তোমাকে চিত্র আগে দিয়ে গেলাম না, এটা তুমি দিয়ে দিবা। দেখো সিএসএস এর পূর্ণরূপ কি, এই সিএসএস কে বলতো একটা ওয়েবসাইট, ঠিক আছে। এই সিএসএস কি বলতো, একটা ভাষা, এই ভাষা দিয়ে দুইটা ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে। আমাদের ওয়েবসাইট করা বলতো, আমাদের ওয়েবসাইট দুইটা, কি কি, ঠিক আছে, দুইটা ওয়েবসাইট, একটা হচ্ছে কি বলতো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা কি ডাইনামিক ওয়েবসাইট। কি বলতো, স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট। এই স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য এই সিএসএস আর এইচটিএমএল ভাষা ব্যবহার করা হয়। এগুলা কি বলতো, এগুলো হচ্ছে ভাষা, এগুলা কি বলতো, ভাষা। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য সিএসএস ভাষা আর এইচটিএমএল ভাষা ব্যবহার করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইটের জন্য পিএইচপি ভাষা, এএসপি ভাষা, জেএসপি ভাষা এবং জাভা ভাষা ব্যবহার করা হয়। আর এই সিএস করে সুন্দর এবং আকর্ষণ করে, ঠিক আছে। এই যে স্ট্যাটিক ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণ করে কে, এই যে সিএস ভাষা, সুন্দর এবং আকর্ষণ করে কে, এই যে সিএস ভাষা। এগুলো নোট করো ভাইয়া, আমি তোমাকে আবার বলছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, অবিকল হবু এমসিকিউ দিন আসলে এই আমার ব্যাখ্যাগুলো কিন্তু চলে আসবে। তাহলে সুন্দর এবং আকর্ষণ করে কে, এই যে সিএসএস, ঠিক আছে। ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণ করে কে, এই যে সিএসএস ওয়েবসাইটকে সুন্দর এবং আকর্ষণ করে। তাহলে ওয়েবসাইট হচ্ছে দুই প্রকার, কি কি, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার জন্য সিএসএস ভাষা এবং এইচটিএমএল ভাষা ব্যবহার করা হয়। আর ডাইনামিক ওয়েবসাইট মানে তৈরি করার জন্য পিএইচপি ভাষা আর এএসপি ভাষা আর জেএসপি ভাষা এবং জাভা ভাষা ব্যবহার করা হয়। আর এখানে চাইছে কি সিএস এর পূর্ণরূপ কি, সিএস এর পূর্ণরূপ হচ্ছে ঠিক আছে, ক্যাসকেডিং স্টাইল শিট। এই কোন শিট, এই যে এই শিট, আবার এই শিট না,
এই শিট না কিন্তু, ঠিক আছে, এই শিট না, ঠিক আছে, কোন শিট হবে, এই যে এই শিট হবে, এটা মনে রাখবা, এই যে এই শিট, ঠিক আছে, তাহলে কবে ক্যাসকেডিং শিট এইটা, ঠিক আছে, এগুলো তোমরা নোট করে রাখো, এগুলো তোমরা নোট করো, ঠিক আছে ভাই। নিচের কোনটি টেক্সট এডিটর? আমার কাছে নিজের টেক্সট এডিটর হচ্ছে তিনটা, ঠিক আছে, টেক্সট এডিটর কি বলতো, তিনটা, একটা কি বলতো নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইম, ঠিক আছে। টেক্সট এডিটর কয়টা বলতো, তিনটা, কি কি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইম। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা বা নোট করবা। দেখো টেক্সট এডিটর কত প্রকার, তিনটি, কি কি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইম টেক্সট, ঠিক আছে। তাহলে এখানে কি আছে বুঝছো, এখান থেকে কত কি আছে, এখানে নোটপ্যাড আছে, এগুলো কিন্তু তোমাদের পরবর্তী আসবে, এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন, ঠিক আছে, সবগুলো কিন্তু বোর্ড প্রশ্ন। আমি তোমাকে বলছি 23 সাল আর কি অ্যান্ড 24 সাল, 23 সাল অ্যান্ড 24 সালের সকল বোর্ড প্রশ্নগুলো আজকে আমার কাছে এখানে আছে। দেখো আমি তোমাকে বলছি কি, নিচের কোনটি টেক্সট এডিটর? টেক্সট এডিটর তিনটা, কি কি, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইম টেক্সট। তাহলে এখানে কি আছে, এখানে শুধু নোটপ্যাড আছে, তাহলে অ্যান্সার কি হবে, নোটপ্যাড হবে। তো দেখো যেহেতু মনে করো তোমাদের বেশি সময় নাই, ঠিক আছে, তো মাত্র 499 টাকা দিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, যারা বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটা বিষয়ে নিয়ে সমস্যা আসছো, এই তিনটা সাবজেক্ট, ঠিক আছে, তুমি ফুল ভরসা ভাইয়াকে করতে পারো, একদম ফুল ভরসা করতে পারো। মাত্র তোমাকে 45 দিনে, ঠিক আছে, বাংলা, ইংরেজি, আইসিটি A to Z তোমাকে আমি শেষ করাই দিব। তুমি এসে 26 এবং 27 যে ব্যাচ স্টুডেন্ট হও না কেন, মাত্র তোমাকে 45 দিনে তোমাকে বাংলা, ইংরেজি, আইসিটি একদম ফুল কোর্স A to Z তোমাকে আমি শেষ করাই দেবো 499 টাকা দিয়ে। প্রথম 200 জন কিন্তু এই অফারটা পাবে ভাইয়া। তুমি 26 এবং 27 যে ব্যাচ হও না কেন, 27-এ ভর্তি হতে পারবা, 27 ভর্তি হলে তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা, 26-ও পারবা। তুমি যদি ফেল করো তোমাকে আলাদা অন্য জায়গায় ফেল করতে, আর আমার কাছে ভর্তি হলে ফেল তো প্রশ্নই আসে না, ঠিক আছে, ফেলের কথা তো প্রশ্নই আসবে না। আমি তোমাকে যেভাবে পড়াবো সেভাবে তুমি যদি পড়ো ইনশাল্লাহ তুমি প্লাস পাবা, 80 আপ করবা, 80 আপ করবা। আমি তোমাকে আবার বলছি তুমি 80 আপ করবা আমার টেকনিকগুলো তুমি ফলো করলে, ঠিক আছে। তোমাকে আমি বলছি দেখো 499 টাকা শেষ সময়ে তোমাকে এত সুন্দর কোর্স কেউই দিবে না, ঠিক আছে। আমি চাচ্ছি যে তোমরা সবাই একসাথে দল বন্ধ হয়ে, ঠিক আছে, দলবদ্ধ হয়ে তোমার যতগুলা ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও। হ্যাঁ তোমাকে আমি বলছি, ভরসা দিচ্ছি, তুমি 100% তুমি একটা ভালো রেজাল্ট করবা। আমি তোমাকে আবারও বলছি, তুমি 26 এবং 27 যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন, তুমি 26 এবং 27 যে ব্যাচের স্টুডেন্ট হও না কেন ভাইয়া, আমি তোমাকে ভরসা দিচ্ছি, ঠিক আছে। তুমি বাংলা, ইংরেজি, আইসিটি সম্পূর্ণ দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। 499 টাকা তোমার কাছে মেলা টাকা হয়ে যাচ্ছে। তুমি অফলাইনে পড়ো, প্রতিটা সাবজেক্ট 1000 টাকা দিয়ে 12 দিনের মাস, আর তোমাকে আমি সেখানে 499 টাকা দিয়ে তোমার অল সাবজেক্ট আমি পড়াই দিচ্ছি। তোমার কোনো টেস্ট পেপার কেনা লাগবে না, তোমার কোনো গাইড কেনা লাগছে না, তোমার কোনো কিছু কেনা লাগছে না, সম্পূর্ণ আমি তোমাকে দিচ্ছি, সম্পূর্ণ তোমাকে আমি প্রোভাইড করে দিচ্ছি। তারপরে তোমরা যদি ভর্তি না হও তাহলে কি বলো, আমি চাচ্ছি যে আমার পেজে যেগুলো আছে কেউ যেন ফেল না করুক, ঠিক আছে, কেউ যেন ফেল না করুক। ভাইয়া তুমি আমার কথা মতো চলো, 100% তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। 499 টাকা দিয়ে ভাইয়া এই নাম্বারে তুমি নগদ বিকাশ সেনমানিকে ভর্তি হয়ে যাও। আমি তোমাকে কথা দিচ্ছি 45 দিন সময় লাগবে না, 45 দিন সময় লাগবে না তোমার যদি আমার সাথে থাকো, ঠিক আছে। আমি তোমাকে যেভাবে গাইডলাইন দেবো তুমি যেভাবে ফলো করো না, 45 দিন সময় তোমার লাগবে না, আমি তোমাকে বলছি। ভাই যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। দেখো এটাকে বলছে এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেন্ট কোনটাকে থাকে, আমার কাছে এইচটিএমএল কি সম্পূর্ণ কন্টেন্ট করা থাকে বলো তো। আমরা প্রথমে এইচটিএমএল দিয়ে শুরু করে এইচটিএমএল দিয়ে শেষ করি না বলো, প্রথমে কি আমরা এইচটিএমএল দিয়ে শুরু করি তারপর এইচটিএমএল দিয়ে শেষ করি। এইচটিএমএল কি বডি থাকে না, এই যে বডির মাঝখানে তো এই এইচটিএমএল মাঝখানে তো আমরা সম্পূর্ণ কন্টেন্ট লিখি না, এখানে কি হবে সম্পূর্ণ কন্টেন্টটা কোথায় থাকবে বলো তো, এইচটিএমএল মধ্যে থাকবে, তাই না বলো। এখন যদি সম্পূর্ণ না থাকে বলতো তাহলে আমরা বডির মধ্যে দিতাম, এই এইচটিএমএল এর মাঝখানে তো বডির মধ্যে সবকিছু থাকে, তাই না বলো। যদি সম্পূর্ণ না বলে যদি বলতো যে এইচটিএমএল এর কোন অংশটা প্রদর্শন করানো হয় ওয়েবসাইটে, ঠিক আছে, তখন কি দিতাম, তখন হচ্ছে আমরা বডির মধ্যে যেগুলো থাকতো সেগুলো কি সেগুলো ওয়েবসাইটে প্রদর্শন করা হয়। আমি তোমাকে আবার বলছি এই এইচটিএমএল শুরু এবং শেষের মাঝখানে যেগুলো থাকবে সেগুলো কি সম্পূর্ণ কন্টেন্ট, আর এই যে বডির মাঝখানে যেগুলো থাকবে
সেগুলো কি বলতো, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে প্রদর্শন করানো হয়, মানে ওয়েবসাইটে দেখানো হয়। আমরা বডির মধ্যে যেগুলো লিখি না, সেগুলো কি হয়, সেগুলো ওয়েবসাইটে দেখানো হয়। আমার কথা বুঝছো? সেগুলো কি, সেগুলো হচ্ছে ওয়েবসাইটে দেখানো হয়। আর এইচটিএমএল এর সম্পূর্ণ কন্টেনার করা থাকে এই যে এইচটিএমএল এবং এইচটিএমএল এর মাঝখানে থাকে। তাহলে এইচটিএমএল মাঝখানে কি থাকবে, এইচটিএমএল মাঝখানে থেকে সম্পূর্ণ কন্টেন্ট। তাহলে কি আছে, দেখো এইচটিএমএল আর এইচটিএমএল, এইচটিএমএল মাঝখানে যেটা থাকবে সেটা কি হচ্ছে সম্পূর্ণ কন্টেন্ট। আর এখন সম্পূর্ণ কন্টেন্ট না যদি বলতো যে ওয়েবসাইটে প্রদর্শিত হয় কোনগুলা, তাহলে কি দিতা, তখন হচ্ছে বডির মধ্যে যেগুলো থাকবে তখন দিতা, এই যে বডি দিতা, ঠিক আছে? তখন কি দিতা, তখন তুমি বডি দিতা। আশা করি বুঝছো। দেখো এইচটিএমএল এর ট্যাগ, ঠিক আছে, নিশ্চয় কোনটা আমরা যে এইচটিএমএল করি, আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো তো? আমরা এই ট্যাগ আর এই ট্যাগ ব্যবহার করি না? আমরা কি এই ট্যাগ আর এই ট্যাগ ব্যবহার করি না এইচটিএমএল এ? বলো, এইচটিএমএল তোমার এই ট্যাগ আর এই ট্যাগ ব্যবহার করি। এইচটিএমএল কোন ট্যাগ ব্যবহার করো? এই যে শুরু ট্যাগ আর শেষ ট্যাগ, এটা এই দুটো আবার ব্যবহার করি না? অ্যাঙ্গেল ট্যাগ, এই দুটা। এই যে এইচটিএমএল এর এই যে শুরু ট্যাগ আর এই যে কি শেষ ট্যাগ ব্যবহার করি, এটা শুরু ট্যাগ আর এটা কি শেষ ট্যাগ। তাহলে এইচটিএমএল আমরা দুইটা ট্যাগ ব্যবহার করি, এই যে এইটা আর এইটা। এগুলা কি, এগুলো তো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এগুলো তো আমরা এইচটিএমএল ব্যবহার করি না, তাই বলো? ব্যবহার করি? ব্যবহার করি না। দেখো নিচের কোনটি এমটি ট্যাগ? এমটি ট্যাগ মানে কি বলতো? এমটি ট্যাগের উপর নাম আছে কি বলতো? ফাঁকা ট্যাগ। লেখো এটা, ঠিক আছে? এমটি ট্যাগের উপর নাম কি বলতো? ফাঁকা ট্যাগ। এমটি ট্যাগের উপর নাম কি? ফাঁকা ট্যাগ। এখন ফাঁকা ট্যাগ, এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ ট্যাগ নাই, তাই কি বলে? তাই হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলে, ঠিক আছে? ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ বলে। যে ট্যাগের শুরু আছে শেষ নাই সেটাকে কি বলে? সেটাকে ফাঁকা ট্যাগ বা শুরু ট্যাগ বলে। তাকে বলছে, দেখো শুরু আছে কিন্তু শেষ নাই, সেটা কি বলে? সেটাকে হচ্ছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ বলে। দেখো এই যে শুরু ট্যাগ আর যে শেষ ট্যাগ নাই। এখন এমটি ট্যাগ সময় কি কি? এই যে এইচআর, এই যে বিআর, ইমেজ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে ফাঁকা ট্যাগ বা এমটি ট্যাগ। এগুলো তোমরা নোট করো, এগুলো কিন্তু পরীক্ষা আসছে বারবার। এমটি ট্যাগ কোনগুলা, ফাঁকা ট্যাগ কোনগুলা, ঠিক আছে? এই যে কি এইচআর, বিআর আর ইমেজ, এগুলো কি? ফাঁকা ট্যাগ। তাহলে কি আছে এখানে? তো এখানে কি আছে? এইচআর আছে। তাহলে কি হবে? এটার আনসার হবে এইচআর। সবচেয়ে বড় হেডিং কোনটা বলো তো? সবচেয়ে বড় হেডিং কোনটা? দ্রুত অ্যান্সার দাও, সবচেয়ে বড় হেডিং কোনটা? সবচেয়ে বড় হেডিং কোনটা বলো? সবচেয়ে বড় হেডিং কোনটা? 23 নম্বর, 13 নম্বরটা উত্তর দাও। এস কি হবে? এস এস। অনেকে কি করবে, অনেকে যারা এইচটিএমএল সম্পর্কে ধারণা নাই তারা এই 6 দেখে কি করবে, 6 মারি দিবে, কিন্তু এটা 6 হবে না, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসে যে নিচে কোনটা বড় ট্যাগ কোনটা ছোট ট্যাগ, এগুলো কিন্তু পরীক্ষা আসে। দেখো এটা তোমাকে ব্যাখ্যা দিয়ে দিই। এই যে এইচ ওয়ান কি সব থেকে বড় ট্যাগ, বড় হেডিং, ঠিক আছে? বড় হেডিং। আর H6 কি ছোট হেডিং। এইচ এতে একটু বড় বড়, একটু বড় বড় হবে। মনে করো একটা লেখা তোমার কম্পিউটারে বড় করতে হবে, ঠিক আছে? এমনকি তুমি কি এই যে এই এইচএসসি লেখা, মনে করো এইচএসসি লেখাটা বড় করতে হবে, তখন তুমি কি এইভাবে লিখবা? এইভাবে এইচএসসি লিখবা? তুমি এইভাবে লিখবা, এইভাবে লিখে, ঠিক আছে? এইভাবে লিখে তুমি শুধু কি ট্যাগটা, হেডটা কি দেবা, হ্যাঁ, এই যে H1 দিয়ে দিবা, হয়ে যাবে। এটা কি বড় হয়ে যাবে, বুঝছো আমার কথা? এটা বড় হয়ে যাবে তখন। এইভাবে বড় বড় করে লেখা লাগবে না, এভাবে বড় বড় করে তোমার লেখা লাগবে না। তুমি শুধু কি একটা কমান্ড দিবা আর হয়ে যাবে, কমান্ড দিবা হয়ে যাবে। তাহলে কবে? এটা সব থেকে বড় হেডিং হচ্ছে H1। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে H5। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে H4। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে, সরি, H2। তার থেকে ছোট কি? তার থেকে ছোট হচ্ছে H3। তার থেকে 4।
তার থেকে 5 আর সব থেকে ছোট কি H6 H6 নিচে কোনটি HTML সিনট্যাক্স ঠিক আছে সিনট্যাক্স মানে কি এখানে বলছে যে কোনটা সঠিক আছে কোনটা সঠিক আমরা ওপেনিং ট্যাগ আর ক্লোজ ট্যাগ চিনি না ওপেনিং ট্যাগ আর ক্লোজ ট্যাগ চিনি না আমরা বলবো কি এটা আছে ওপেনিং ট্যাগ না বলো এটা আছে ওপেনিং ট্যাগ আর ক্লোজ ট্যাগ কোনটা এই যে ক্লোজ ট্যাগ এটা আছে ক্লোজ ট্যাগ এখন দেখো তো এই দুইটার মধ্যে কোনটা সঠিক আছে দেখো এখানে কি দুইটা ওপেনিং আছে এখানেও ওপেনিং এটা ক্লোজ ট্যাগ নাই তার মানে কি এটা ভুল এটা এটা ভুল দেখো এখানে কি ওপেনিং ট্যাগ আছে এখানে ক্লোজ ট্যাগ নাই তার মানে এটা ভুল দেখো এখানে কি আছে এখানেও ওপেনিং ট্যাগ আছে এটা ক্লোজ ট্যাগ আছে দেখো এখানে ওপেনিং ট্যাগ আছে কিন্তু এখানে ক্লোজ ট্যাগটা কি ভুল আমরা জানি ক্লোজ ট্যাগ এই দিক দিয়ে হয় আমরা ক্লোজ ট্যাগ কি এদিক দিয়ে হয় কিন্তু দিয়ে দিছে কি এই দিক ঠিক আছে এই দিক দিছে তার মানে কি এটা ভুল আমার সঠিক আনসার কোনটা সঠিক আনসার হচ্ছে এইটা সঠিক আনসার কোনটা সি নাম্বার দেখো এই যে ওপেনিং ট্যাগ আর এই যে ক্লোজিং ট্যাগ এরকম হয় দেখতে ঠিক আছে ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ এরকম হয় কোর্স সম্পর্কে আর কিছু বললাম না ঠিক আছে সো যারা যারা ভর্তি হবা ভাইয়া 499 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও আমি তোমাকে আবারও বলছি তুমি 499 টাকা তোমার কাছে বেশি টাকা মনে করো না তুমি শেষ সময় আইসি প্রস্তাব আমি ভাই বলে দিচ্ছি ঠিক আছে আমি তোমাকে আবার বলছি তোমাদের প্রশ্ন কিন্তু অনেক হার্ড হবে বাংলা ইংরেজি আইসিটি তোমার প্রথম কিন্তু এই 3টা সাবজেক্টের পরীক্ষা হবে তো এই 3 সাবজেক্ট তোমাকে কাবু করে দিবে তখন কিন্তু তোমাদের পড়াশোনার মন মানসিকতা থাকবে না হারাই ফেলবা দেখো এক লাইন নিচে নামার জন্য ব্যবহৃত কোন ট্যাগ ব্যবহার করা হয় মানে কি তুমি মনে করো লেখছো খাতায় তোমরা পরীক্ষা খাতায় লেখো না পরীক্ষা খাতা মনে করো তুমি লেখছো লিখতে লিখতে খাতা শেষ তখন কি করো ঠাস করে নিচে আসো না নিচে আসো তাই না বলো এবার নিচে আসো না এই যে নিচে আসার জন্য এক লাইন ব্রেক দেওয়ার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি বলো তো আমরা বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগ ব্যবহার করি ঠিক আছে কোন ট্যাগ বলো তো এই যে ব্রেক ট্যাগ বিআর ট্যাগ ঠিক আছে কোন ট্যাগ বিআর ট্যাগ মানে ব্রেক ট্যাগ ব্যবহার করি আর এই ব্রেক ট্যাগ হচ্ছে কি ব্রেক ট্যাগ হচ্ছে ফাঁকা ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত ফাঁকা ট্যাগ কি কি বলতো এমটি ট্যাগ এবং ফাঁকা ট্যাগ দেখি কে কে লিখতে পারো বলতো কাকা মনে আছে যে এমটি ট্যাগ কোনগুলা বলতো ফাঁকা ট্যাগের এমটি ট্যাগ একই কথা কোনগুলা এমটি ট্যাগ ফাঁকা ট্যাগ দেখো এই দেখো এগুলো আছে এমটি ট্যাগ ফাঁকা ট্যাগ কি আছে এই যে ব্রেক মানে ফাঁকা ট্যাগ কি বিআর ট্যাগ এইচআর ট্যাগ আর এমএস ট্যাগ কি এগুলো আছে এমটি ট্যাগ বা ফাঁকা ট্যাগ তাহলে এর কি আছে বলতো এই যে বিআর আছে ব্রেক ট্যাগ মানে নিচে নামানোর জন্য ঠিক আছে এটা একে শুরু আছে কিন্তু শেষ ট্যাগ নাই দেখো HTML ফাইল এডিটের জন্য কোন কোন টেক্সটটি ব্যবহার করা হয় তোমাকে কিছুক্ষণ আগে কিন্তু আমি এই প্রশ্নটা পড়াইছি এটা অ্যান্সার দিতে দাও তোমরা দাও তো ঠিক আছে টেক্সট এডিটর দেখি কে কে পারো 16 নম্বর অ্যান্সারটা দাও তো 16 নম্বর অ্যান্সারটা দাও দেখি কে কে পারো আমি এটা অ্যান্সার দিব না আমি 16 নম্বর অ্যান্সার দিব না আমি 16 নম্বর অ্যান্সার দিব না তোমরাই দিবা আমি কিন্তু এটা সুন্দর করে শিখাইছি তাই না বলো আমি কিন্তু উদাহরণ দিয়ে পড়াইছি না প্রথমে কিন্তু পড়াইছি এখন তুমি দেখে কে কে পারো HTML ফাইল এডিট করার জন্য কোন টেক্সট ব্যবহার করা হয় বলো তো দেখি 16 নম্বরটা অ্যান্সার দাও দ্রুত ভাইয়া 16 নম্বরটা অ্যান্সার দাও 16 নম্বরটা অ্যান্সার দাও তো মৌসুমী বলছো BRMG ঠিক আছে থ্যাংক ইউ কোনটা বলো তো এস কি হবে নোটপ্যাড হবে নোটপ্যাড প্লাস প্লাস আর কি সাবলাইন টেক্সট ঠিক আছে নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইন টেক্সট দেখো আমি দিছি টেক্সট এডিটর কোনগুলা এই যে নোটপ্যাড প্লাস প্লাস আর সাবলাইন টেক্সট এর আগেও কিন্তু তো আমি দেখাইছি তাহলে কবে তিনটা আছে তিনটা কোনটা হবে ডি নাম্বার অ্যান্সার ঠিক আছে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার ডি হবে দেখো বলছি কি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজন এই যে তোমাকে শেখাই না যে ওয়েবসাইট কত প্রকার বলো তো দুই প্রকার কি কি স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট তাই না বলো স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য কোন কোন ভাষা ব্যবহার করা হয় HTML ভাষা আর কি CSS ভাষা তাই না বলো এই বলছে কি স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন হয় কি কি HTML আর কি CSS ভাষা তোমাকে প্রথমে শিখাইছি না যে ওয়েবসাইট দুই প্রকার কি কি স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট স্ট্যাটিক ওয়েবসাইটে কি কি ব্যবহার করা হয় HTML আর কি CSS ভাষা আর ডাইনামিকে ASP JSP জাভা এগুলো ব্যবহার করা হয় আর CS কি করে CS হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজকে সুন্দর এবং আকর্ষণ করে তাহলে কি বলছে যে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির জন্য কোনটি ব্যবহার করা হয় কি কি এই যে HTML এবং CSS আর স্ট্যাটিক ওয়েব পেজ কারা কারা হইতে পারবে দেখো এটা পরীক্ষা আসে যে স্ট্যাটিক ওয়েব পেজ কারা কারা হইতে পারবে দেখো মতামত দিতে পারে না অধিক নিরাপদ মতামত দিতে পারে না কারা স্ট্যাটিক ওয়েবসাইট এগুলো পরীক্ষা আসে যে কারা মতামত দিতে পারে না স্ট্যাটিক ওয়েব পেজ ঠিক আছে
স্ট্যাটিক ওয়েব পেজে কি হবে না, মতামত দিতে পারে না, বাট অধিক নিরাপদ। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েব পেজের উদাহরণগুলো দেখো, এগুলা স্ট্যাটিক ওয়েব পেজে মতামত দিতে পারে না, স্ট্যাটিক ওয়েব পেজে। ঠিক আছে, অধিক নিরাপদ কোন পেজ? স্ট্যাটিক ওয়েব পেজ। কন্টেন্ট নির্দিষ্ট কে? স্ট্যাটিক ওয়েব পেজ। আকর্ষণ এবং সুন্দর করে কে? স্ট্যাটিক ওয়েব পেজে কি কি? এই যে সিএসএস কি করে? সিএসএস আকর্ষণ এবং সুন্দর করে। ঠিক আছে, স্ট্যাটিক ওয়েব পেজ কে? এই যে সিএস কি করে? আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে। এগুলা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে ভাইয়া, যে মতামত দিতে পারে কোন ট্যাগ? স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, মতামত দিতে পারে না স্ট্যাটিক ওয়েবসাইট। অধিক নিরাপদ কোন ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট। কন্টেন্ট নির্দিষ্ট কোন ওয়েবসাইটের? স্ট্যাটিক ওয়েবসাইটের। আকর্ষণ এবং সুন্দর কোন ওয়েবসাইট? স্ট্যাটিক ওয়েবসাইট কি করে? এই যে সিএসএস। তাহলে কি হবে? এটার আনসার কি? 1 এবং 3 কোন আছে বলতো? 1 ও 3, যে বি নাম্বারটা 1 ও 3। ঠিক আছে, বি নাম্বারটা কি হবে? 1 ও 3। দেখো এই যে কবলি বললাম যে ওয়েবসাইটটি দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোন টেক ব্যবহার করা হয় বলতো? এইচটিএমএল, সিএসএস নাকি পিএইচপি নাকি জাভা? বলো। দ্রুত অ্যান্সার দাও, দ্রুত অ্যান্সার দাও ভাইয়া, দ্রুত অ্যান্সার দাও। বলতো বলছে ওয়েবসাইটটি দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোন টেক ব্যবহার করা হয়? তোমাকে কিছুক্ষণ আগে করালাম, এর আগেরটা এই দেখো, এই দেখো এর আগেরটাই তো করালাম। এই যে আকর্ষণীয় বা সুন্দর, আকর্ষণীয় বা সুন্দর তো দৃষ্টিনন্দন না, এই যে সিএসএস ব্যবহার করা হয়। ঠিক আছে, কেউ দেখ তাহলে সিএসএস হবে। দেখো এইচটিএমএল ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হলো কি বলতো? আমার কি জানি বলতো? এইচটিএমএল আর কি এইচটিটিপি, এইচটিএম। ঠিক আছে, এইচটিএম, এই দুটো কি? দুটো আছে এক্সটেনশন। এই দুটো কি বলতো? এক্সটেনশন। কি কি? ডট এইচটিএমএল আর ডট এইচটিএমই, এই দুটো কি বলতো? দুটো আছে এক্সটেনশন। তাহলে কোনটা? 1 এবং 3। 1 ও 3 কোন আছে বলতো? এই যে 1 ও 3 হচ্ছে কোন নাম্বারে? কোন নাম্বারটি কি বলতো? 1 ও 3। দেখো নিচে কোনটি টেক্সট ফরম্যাট এলিমেন্ট? বা টেক্সট ফরম্যাট এলিমেন্ট আছে কি কি বলতো? 3টা থাকে। ঠিক আছে, টেক্সট এলিমেন্ট অনেকগুলো আছে, বাট যেগুলো পরীক্ষা আসে সেগুলো দেখো। ইটালিক ট্যাগ হতে পারে, আন্ডারলাইন হতে পারে, বোল্ড হতে পারে। ঠিক আছে, এই যে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ এবং আন্ডারলাইন ট্যাগ, এগুলো কি আছে? এগুলো আছে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট। তোমাকে বলবে যে টেক্সট ফরম্যাট এলিমেন্ট কোনগুলা? এই যে বি ট্যাগ। ঠিক আছে, বি ট্যাগের কাজ কি? বি ট্যাগের কাজ হচ্ছে বোল্ড ট্যাগ করা। আই ট্যাগ ইটালিক, মানে লেখা কি করে? লেখাকে একটু ব্যাকা করে, লেখাকে একটু ব্যাকা করে। আর আন্ডারলাইন কি করে? লেখার নিচে কি করে? দাগ করে। ইউ ট্যাগ কি? ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। তাহলে টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট কয়টা? এই যে বি ট্যাগ, আই ট্যাগ, ই ট্যাগ। এখন কি আছে বলতো? এই যে বি ট্যাগ আছে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে বি ট্যাগ। এটা পরীক্ষায় তোমাদের শিখিত আসবে। ঠিক আছে, এটা কি বলতো? এটা তোমাদের শিখিত আসবে। এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এখানে কি বলছে? সুপ আর সাব আছে। সুপ মানে কি বলতো? সুপ মানে হচ্ছে উপরে, আর সাব মানে কি? নিচে। ঠিক আছে, ব্যাখ্যাটা তুমি দেখো, ব্যাখ্যাটা তুমি দেখো। এই যে সুপ ট্যাগ মানে সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, কি বলতো? সাবস্ক্রিপ্ট মানে কি? পাওয়ার বা উপরে। তোমরা কি পাওয়ার বা সূচকের কাজ করো নাই? পাওয়ার বা তোমরা 9 10-এ যখন সূচক করো নাই, এই যে ম্যাথ যখন করিছো, এই যে এ পাওয়ার, ঠিক আছে, এ হোল স্কোয়ার, এ পাওয়ার 2 বা এ হোল কিউ, এরকম করো নাই? এগুলো কি? এগুলো হচ্ছে পাওয়ার বা সুপার স্ক্রিপ্ট। ঠিক আছে, কি বলতো? সুপার স্ক্রিপ্ট। এজন্য কি দেখো, এগুলো কি বলতো? সুপার স্ক্রিপ্ট। এখন এই যে সুপার স্ক্রিপ্টের আগে যেটা থাকবে আর পরে যেটা থাকবে মাঝখানে, এই আগের চিহ্নের উপরে সেটাকে বসে যাবে। এখন দেখো কি আছে? এ আছে, এ। ঠিক আছে, তারপর কি আছে বলো? কি? সুপ। সুপ মানে কি বলতো? সুপ মানে হচ্ছে উপরে। সুপ মানে কি বলতো? সুপ মানে হচ্ছে উপরে। এরপরে যদি 3 থাকে, এখানে এখানে যদি 3 থাকে, এখন সুপ। ঠিক আছে, এখানে কি বলতো? এটা হচ্ছে সুপ, এটা সুপ। তাহলে এই যে এ, এখানে এ বসবে, আর এই 3 থাকা মানে কি? উপরে, উপরে বসবে। এখানে 3 যদি 5 থাকতো, তাহলে উপরে কি হইতো? উপরে 5ই বসতো। 3 থেকে 5 বসতো। উপরে যাই থাকতো, ওখানে যদি এ থাকতো, তখন আবার উপরে এই বসতো। তাহলে কি বসালাম? এই সুপ মানে কি? সুপ মানে উপরে। আর সাব মানে কি বলতো? সাবস্ক্রাইব। ঠিক আছে, সাব মানে কি বলতো? নিচে। সাব মানে কি বলতো? নিচে। তাহলে কি হবে? এই যে এখানে যেটা থাকবে দুইটা নিচে, এই যে বি আছে, বির পুর কি? সাব। সাব মানে কি বলতো? সাব মানে হচ্ছে নিচে। ঠিক আছে, সাব মানে কি বলতো? সাব মানে নিচে। যার সাথে থাকবে সেটা তুমি বসাবা। এখন দেখো কি আছে এখানে? বি আছে। তাহলে এই সাব মানে কি? এই সাব থাকা মানে কি? সাব মানে নিচে। এই মাঝখানে কি আছে? মাঝখানে যে লেখা থাকবে সেটা নিচে বসবে। এখন দেখো তো কি আছে এখানে? কি আছে? সুব 2 এ। এ খুঁজে আগে, সব জায়গায় তো এ আছে। সুব মানে কি? উপরে। তার মানে এর উপরে, এর উপরে কি একটা পাওয়ার যাবে। আর সাব মানে নিচে, বি। এখন দেখো তো কোন জায়গায় নিচে আর উপরে আছে? দেখো উপরে আছে আর নিচে আসছে। কোন জায়গায় আছে দেখো তো? এই যে বি নাম্বারটা।
এর উপরে আর বি নিচে, ঠিক আছে? এটা আনসার কি? এটা আনসার এটা। এটা বুঝছো? এটা সবাই বুঝছো না? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই বলছো বি বি বি। হ্যাঁ, এটা আনসার কি? এটা আনসার বি হবে। এটা আনসার কি বলতো? এটা আনসার বি। সোনিয়া, এটা আনসার সি হবে না আপু। তোমাকে আমি বলে দিলাম যে সুব মানে কি বলতো? উপরে। সুব মানে উপরে, আর সাব মানে নিচে। ঠিক আছে, সুব মানে কি বলতো? সুব মানে উপরে। দেখো, এই যে দেখো এখানে সুব আছে না? সুবটা কি এর সাথে টু না? তাহলে কি এর উপরে টু যাবে। ঠিক আছে, আর সাব, সাবের মাঝখানে কি আছে? দুই আছে, বি আছে। তাহলে বির নিচে কি যাবে? বির নিচে টু যাবে। তাহলে উপরে, এর উপরে টু আর বির নিচে টু। দেখো কোথায় আছে? এই যে এটা। ঠিক আছে সোনিয়া, বুঝছো? জাহাঙ্গীর আলম, বাংলা। ঠিক আছে, বাংলা ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট, ইংলিশ, ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, আর আইসিটি। ঠিক আছে, ফুল কোর্স কি বলতো? এক কথায় 500 মার্ক। এক কথায় কত মার্ক বলতো? 500 মার্ক। এই অফারটা শুধু মনে করো তোমাদের বড় ভাই 26 ব্যাচের জন্য। ঠিক আছে, এর মধ্যে তোমরা 27 ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ ওদের হাতে বেশি সময় নাই। এখন মনে করো অনেকে করছে, অনেকে অন্য জায়গায় কোর্স করার পর ক্লাস ভালো লাগে নাই। ঠিক আছে, হ্যাঁ, হতাশায় ভোগে, তাই না বলো? তাদের জন্য কি? তাদের জন্য এই যে 499 টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হয়ে কি করবে? 499 টাকা ভর্তি হয়ে একটা ভালো রেজাল্ট করো। আমি বলছি ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, তোমরা কি এর আগে ওনার ক্লাস করছো? ক্লাস ভালো হলে প্লিজ তোমরা বলো। তোমরা মতামত দাও, আমি আর কিছু বলবো না। ঠিক আছে, যারা ক্লাস করছো তারাই বলো। দেখো, ওয়েল ট্যাগ। ঠিক আছে, ওয়েল ট্যাগ বলো। ওয়েল ট্যাগ মানে কি বলতো? অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্ট কি হয়? অর্ডার লিস্ট মনে হয় একটা সিরিয়াল বাই সিরিয়াল চলে। ঠিক আছে ভাই, কি বলে? সিরিয়াল বাই সিরিয়াল চলে। তার মানে কি এখানে এ বলিছে, তার মানে এ থেকে শুরু হবে। ঠিক আছে, অর্ডার লিস্ট মানে কি একদম সিরিয়াল বাই সিরিয়াল, তাই না? ওয়েল মানে কি? ওয়েল মানে অর্ডার লিস্ট। এখন কি হচ্ছে? স্টার্ট এ, তার মানে কি এ বি সি এখন চলতে থাকবে। এ, ঠিক আছে, এ বি সি ডি এইভাবে চলতেই থাকবে। ঠিক আছে, চলতেই থাকবে। কি বলতো? একদম এ টু জেড পর্যন্ত চলবে। বাট এখানে কি বলছে? স্টার্ট ফোর, মানে এই যে এ বি সি, এই যে ডি ই, এই যে এফ জি, এভাবে চলতে থাকবে। চলতে কি করবে? শুরু হবে কিন্তু এ থেকে। ঠিক আছে, এবং দিয়ে শুরু আছে, মানে এ বি লেটার দিছে ধারাবাহিক ভাবে। এ বি সি ডি চলবে, বাট স্টার্ট হবে কোনটায়? 4 নম্বর লেটার থেকে। তাহলে এখন 4 নম্বর লেটার কি বলতো? ডি। তাহলে এখন দেখো তো প্রথমে ডি কোনটায় আছে। তোমাকে আবার বলছি, এখানে এ থাকা মানে কি? মানে তোমাকে বুঝে নিতে হবে যে এটা কি অ্যালফাবেট এ, এ থেকে শুরু হবে, এভাবে এ বি সি ডি করে চলতেই থাকবে। ঠিক আছে, জেড পর্যন্ত। কোন পর্যন্ত? এই যে জেড পর্যন্ত যাবে। বাট এখানে কি? এখানে 4 দিছে, মানে কি এই এ বি সি ডি 4 নম্বর লেটার থেকে শুরু হবে। ঠিক আছে, এ বি সি ডি 4 নম্বর লেটার থেকে শুরু হবে। 4 নম্বর লেটার কি বলতো? ডি। তাহলে এখানে দেখো তো ডি কোনটায় আছে? এই যে ডি এটা আছে। ঠিক আছে, এটা থেকে শুরু হবে। আর এই যে এই জায়গায় এটা হলো না কেন? এখানে যদি এর জায়গায় না থেকে যদি ওয়ান হইতো, তাহলে কত? এভাবে চলতো, 1 2 3 4 5 6 7 এভাবে চলতোই। আর শুরু হইতো কি? এই যে 4 দিছে, তার মানে কি 4 নম্বর থেকে শুরু হইতো। 4 নম্বর থেকে শুরু হইতো। ঠিক আছে, এখানে যদি মনে করো 4 না দিয়ে যদি 5 থাকতো, তাহলে কি ই নাম্বার থেকে শুরু হইতো। এখানে কি ই নাম্বার থেকে শুরু হইতো। এখানে যদি মনে করো বি থাকতো, তখন এই বি নাম্বার থেকে শুরু হইতো। আমার কথা বুঝছো? এটা আমার কথা বুঝছো কিনা সেটা বলো। ঠিক আছে, বলো এটা বুঝছো কিনা তাই বলো। অর্ডার লিস্ট মানে কি? ধারাবাহিক ভাবে চলবে। কিভাবে চলবে? এখানে তোমাকে কমান্ড দিতেছে যে কি এ, এ থেকে শুরু হবে, এ বি সি ডি যাবে। কোন লেটার থেকে শুরু হবে? 4 নম্বর লেটার। 4 নম্বর লেটারটি কি বলতো? ডি। তাহলে এখানে দেখো তো ডি কোনটা আছে? এই যে ডি থেকে শুরু হবে, ডি ই এফ এভাবে চলতেই থাকবে।
সর্ব আক্তার, আমার কোর্স 27 সাল পর্যন্ত থাকবে, ঠিক আছে? 27 সাল পর্যন্ত। যারা 27 বেসেছো তারা তো লাকি, 499 টাকা দিয়ে এই কোর্সে ভর্তি হয়ে 27 সাল পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। আমার কোর্সে থেকে কাউকে বের করি না আমি, যে মনে করো আমার কোর্স শেষ, 3 মাস কোর্স শেষ, ঠিক আছে? 3 মাস, এই 3 মাস পর যে সবাইকে বের করে দেবো ওরকম না। সবাই থাকবে, আগে যারা ভর্তি আছে তারাও পাবে ক্লাস, নিউ যারা ভর্তি হবে তারাও পাবে। যারা আগে ভর্তি হবে তারা বরং আরো রিভিশন ক্লাস পাবে অনেক, ঠিক আছে? অনেকগুলা রিভিশন পাবে। ওকে, এই যে অর্ডার লিস্ট মানে কি এ বি সি ডি চলতে থাকবে, ঠিক আছে? এই বাংলা থেকে এখানে এ চলতো। এখানে যদি মনে করো বড় হাতের এ হইতো তাহলে বড় হাতের এ দিয়ে শুরু হইতো, এখানে বড় হাতের এ বি সি ডি চলতো। এখানে যদি 1 থাকতো তাহলে 1 2 3 4 দিয়ে শুরু হইতো, এভাবে চলতো। আর এখানে যেটা থাকবে সেখান থেকে কি এটা শুরু হবে। এখানে 4 নাম্বার আছে, তার মানে 4 নাম্বার বর্ণটা কি ডি, তার ডি থেকে শুরু হবে। এখানে কি এখানে ডি থেকে শুরু হবে। এখানে যদি মনে করো 5 থাকতো তাহলে 5 এ ই, আর এখানে যদি এ এই এর জায়গায় যদি 1 থাকতো আর এখানে যদি 4 থাকতো তখন কিন্তু 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকতো। শুরু হতো থেকে এই 4 নাম্বার লেটার থেকে, 4 থেকে শুরু হইতো তখন। আশা করি বুঝছো। এগুলা বেসিক ক্লাস। এবং তুমি যদি এমসিকিউ তে এসে যদি এগুলো তোমাকে একদম ছোট ছোট করে শেখানো হয় তাহলে এমসিকিউ মানে কি, আগে তোমাকে এগুলো বেসিক শিখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাকে জানতে হবে যে অর্ডার লিস্ট কাকে বলে, আনঅর্ডার লিস্ট কোনগুলা, এগুলো তোমাকে চিনতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এমসিকিউ পারবা। এগুলো তোমাকে বেসিক কোর্সে ভর্তি হতে হবে, ঠিক আছে? তো দেখো, আমাদের যদি 27 সাল পর্যন্ত ক্লাস রেকর্ড থাকবে, তো ম্যাম তোমাকে বলছি 499 টাকা। এটা শুধুমাত্র এই যে তোমাদের বড় ভাইদের যে পরীক্ষা চলছে না, ওদের কিন্তু বেশি সময় নেই আর। তো এর মধ্যে যারা ভর্তি হবা 26 এবং 27, সবাই কিন্তু 499 টাকাতে ভর্তি হতে পারবা। বাট ওদের যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন এই 499 টাকা থাকবে না। কারণ এই সময়ে মনে করো অনেকে মনে করো আর্থিক অবস্থার জন্য পড়তে পারে না, যদি ফেল করে তার সারা জীবনটা শেষ হয়ে যাবে। সেজন্য আমি চাচ্ছি যে অল্প টাকা হলেও তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, জীবনে একটা ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? 200 জন কিন্তু সময় পাবে, সুযোগ পাবে। দেখো, ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজ যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ওয়েব পেজের এক পেজ থেকে যখন আমার মনে করো কি এই যে এক কথা মনে করো লিঙ্ক ট্যাগ ব্যবহার করছো, এক পেজে ক্লিক করলে আমরা অন্য পেজে চলে যাই না? মনে করো তোমাকে যে আমি ক্লাসের লিঙ্ক দিলাম, অনেকে কি করছি, অনেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড আছো না, যখন আমি কি একটা লিঙ্ক দিয়ে দিলাম এই ক্লাসের, তুমি ক্লিক করার পর আমাদের ক্লাস চলে আসছে না? এটা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য। তাহলে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করাই? হাইপার লিঙ্ক ট্যাগ বা এই ট্যাগ, ঠিক আছে? কি ট্যাগ বলতো? অ্যাঙ্কার ট্যাগ বা হাইপার লিঙ্ক ট্যাগ। এটা কি এই ট্যাগ। আমরা যদি তোমাদের ক্লাসের লিঙ্কটা দেই, তোমরা ক্লিক করার পর তো ক্লাস চলে আসো না, তার এক পেজ থেকে অন্য পেজে চলে আসো না? এটা হচ্ছে কি হাইপার লিঙ্ক ট্যাগ বা এই ট্যাগ, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ। ওই পেজে কি এই যে হাইপার লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করে। কি ট্যাগ? এই যে এই ট্যাগ। দেখো, নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? নতুন ওয়েব পেজে অ্যাট্রিবিউট খুলতে হচ্ছে আমাদের টার্গেট আর এবং কি ব্ল্যাঙ্ক ইউজ করতে হয়, ঠিক আছে? কোন ট্যাগ বলতো? ব্ল্যাঙ্ক ট্যাগ আর হচ্ছে কি টার্গেট। তো হচ্ছে টার্গেট আর ব্ল্যাঙ্ক। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে কোন ট্যাগ? এই টার্গেট এবং ব্ল্যাঙ্ক ব্যবহার করতে হয়। বাট আমাদের সাইজে কি, আমাদের সাইজে কোনটি অ্যাট্রিবিউট কোনটা, এবং তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা হচ্ছে ভ্যালু। এই যে টার্গেট, ঠিক আছে? এই যে ডবল ইনভার্টেড কমা না, এই ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে নাম কি বলে? ভ্যালু। আমি তোমাকে আবার বলছি, এটা কিন্তু পরীক্ষা আসে অনেক টেস্ট পেপার। এবার কিন্তু আমি দেখলাম মিনিমাম 7 থেকে 8টা কলেজে এই যে ভ্যালু এবং অ্যাট্রিবিউটদের পরীক্ষায় আইছে, কোনটা ভ্যালু কোনটা অ্যাট্রিবিউট। 7 থেকে 8টা কলেজে আমি দেখলাম, বুঝছো আমার কথা? 7 থেকে 8টা। এখন তোমাকে এটা ভালোভাবে বুঝতে হবে কোনটা অ্যাট্রিবিউট আর কোনটা ভ্যালু। ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটা কি বলে? সেটাকে হচ্ছে ভ্যালু বলে। ইনভার্টেড কমার মধ্যে কি আছে? ব্ল্যাঙ্ক আছে, তার মানে কি এটা হচ্ছে ভ্যালু। আর যে বামে যেটা থাকবে, বামে, ঠিক আছে, সমানে বামে যেটা থাকবে সেটা কি হচ্ছে অ্যাট্রিবিউট। সেটা কি বলতো? সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। যেরকম মনে করো এটা, আমার কথা শুনো, এটা হচ্ছে বলতো এই টুটা কি বলতো? টুটা হচ্ছে ইনভার্ট কমার মধ্যে না? আর এই টুটা কি? এখন তুমি বলতো এই টুটা কি বলতো? এই টুটা কি আমাকে এখন বলো? এই টুটা কি হচ্ছে অ্যাট্রিবিউট নাকি ভ্যালু? আমি তোমাকে বোঝাতে পারছি যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাকে হচ্ছে ভ্যালু বলে, আর ইনভার্টেড কমার বামে যেটা থাকবে সেটাকে হচ্ছে অ্যাট্রিবিউট বলে। এটা কিন্তু পরীক্ষা আসবে। একটা তোমাকে এরকম সেন্টেন্স তুলে দেবে, মনে করো এটা কলেজ ফ্রেন্ড তুলে দিয়ে বলবে যে এখানে কোনটা অ্যাট্রিবিউট, তখন তুমি কি করবা? তখন তোমাকে চিনতে হবে, ঠিক আছে, যে এই ইনভার্ট কমার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে কি? এটা হচ্ছে ভ্যালু। আর ইনভার্ট কমার বাইরে যেটা থাকবে বামে সেটাকে হচ্ছে কি বলে? অ্যাট্রিবিউট বলে। তার মানে কি টুটা হচ্ছে ভ্যালু, আর কলেজ ফ্রেন্ড কি? কলেজ ফ্রেন্ড হচ্ছে অ্যাট্রিবিউট। আশা করি বুঝছো? এই যে কলেজ ফ্রেন্ড হলে এখানে কি? অ্যাট্রিবিউট। তাহলে এখানে বলো তো
এখানে অ্যাট্রিবিউট চাইছি, তাহলে আমার অ্যাট্রিবিউট কোনটা হবে বলো তো? এখন বলো তো এখানে অ্যাট্রিবিউট কোনটা হবে? ব্ল্যাঙ্ক হবে, আর্ফ হবে, নাকি টার্গেট হবে, নাকি টাইটেল হবে বলো? এখন বলো যে আমি তোমাকে বলে দিচ্ছি যে প্রশ্ন কিভাবে হবে। প্রশ্ন কিন্তু তুমি অবিকল হবু কমন পাবো না ভাইয়া। এখানে মনে করো কি এখানে ব্ল্যাঙ্ক আছে, হারপার টার্গেট আছে, অন্যটা চেঞ্জ করে দিল, যেরকম পলিশ পেন 2 এরকম দিতে পারে না, এরকম তোমাকে একটা দিয়ে দিল, যে কোনো একটা মনে করো সাদা একটা নাম যাই হোক দিয়ে দিল, দিয়ে ইনভার্ট কমার মধ্যে ইনভার্টেড কমা, এই ইনভার্ট কমার মধ্যে মনে করো এক্স ওয়াই যেটাই দিক না কেন, ইনভার্ট কমা যেটা থাকবে সেটাকে অ্যাট্রিবিউট, আর সমানের বামে যেটা থাকবে এটাকে বলে, সরি এটাকে ভ্যালু বলে, আর এটাকে বলে অ্যাট্রিবিউট, তাই না বলো? তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তাহলে এটাকে ইনভার্ট কমে যেটা থাকবে সেটাকে ভ্যালু, আর এই সমানের বামে যেটা থাকবে সেটাকে বলে অ্যাট্রিবিউট বলে। তাহলে টার্গেটটা কি বলতো? অ্যাট্রিবিউট। আমাদের সাইজ কি? আমাদের সাইজ হচ্ছে অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট কি হবে? অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট হবে। তাহলে অ্যান্সার কি? টার্গেট। দেখো টেবিলের বডিতে, ঠিক আছে, সারি তৈরি করতে কোন ব্যবহার করা হয়, কোন টিকটি ব্যবহার করা হয়? সারি, ঠিক আছে, বলো তো? বলো এটা কোন ট্যাগ হবে? সারি বুঝো। আমরা তো মনে করি একটা টেবিল তৈরি করি না, এই যে টেবিল, এটা কি টেবিল? এটাকে বলে টেবিল। এই টেবিলের মাঝখানে যে সারি তৈরি করি, এই সারি তৈরি করতে কোনটা ব্যবহার করা হয়? টেবিল রো বা কি, এটা বলে টিআর বলে। এটাকে বলে টিআর। এইটাকে চাইছে আমাদের সারি বা বডিতে সারি তৈরি করতে, তাহলে কি এটা হবে? এখানে টিআর হবে, ঠিক আছে। এটা কি হবে? টিআর হবে না? হ্যাঁ, এই টেবিল রো বা সারি একই কথা, কি হবে? টিআর ট্যাগ হবে। তাহলে আনসার কি? আনসার হচ্ছে টিআর ট্যাগ। আনসার হবে টিআর ট্যাগ। সো ঠিক আছে, আজকে 25টা ক্লাস থাকুক। 25-এ না, ওরে আল্লাহ, ঈদ আক্তার 25-এ হবে কেন? দেখো ভাইয়া, এটা কি শাড়ি, এগুলো বলতে শাড়ি তৈরি করতে। এই যে মনে করো একটা তুমি টেবিল নিলা, একটা কি বলে, একটা টেবিল নিলা না, একটা টেবিল নিলা, এই টেবিলের মাঝখানে এটা তৈরি করলে, এটা কি বলে? এটা রো বা শাড়ি বলে। তাহলে এটা কি আমরা টিয়ার ব্যবহার করি না? আমরা তো মনে করি কিছু দিলে টিয়ার দিয়ে শুরু করি না? আমরা টিয়ার দিয়ে শুরু করি না? আমরা টিয়ার দিয়ে শুরু করি। আর এর মাঝখানে যখন মনে করো এক্স ওয়াই জেড থাকে, ঠিক আছে, এইগুলা লিখতে হলে কি, এইগুলো লিখতে টি এস আর কি এই টিডি ব্যবহার করা হয়, ঠিক আছে। আর টিআর কোনগুলা? এই যে এই ঘরগুলা তৈরি করতে কি ব্যবহার করা হয়? এটাকে বলে সারি বা রো বলে, ঠিক আছে। এটাকে সারি বা রো বলে, ঠিক আছে ইতি আক্তার, এটাকে সারি বা রোগ বলে। দেখো তোমাকে আবার বলি, এই তুমি যখন এই যে একটা টেবিল আঁকালে, এই যে টেবিল, এই যে একটা টেবিল আঁকালে না, এই টেবিল মাঝখানে তুমি একটা দাঁত দিলা, সারি দিলা, এই সারির জন্য তুমি কোন ট্যাগ ব্যবহার করো? তুমি তখন টিআর দাও না, প্রতিটা তো টিআর দাও না, টিআর দাও। আর যখন তুমি মাঝখানে তুমি লেখো, তখন কি, তখন তুমি এই যে মাঝখানে মনে করো আই লেখলা বা জেড লেখলা, এস লেখলা বা জেড লেখলা, তাই লেখো, তখন কি লেখো? তখন তুমি টি এইচ দাও, অথবা কি দাও, অথবা তুমি টিডি দাও, তাই না বলো? এটাই আশা করি বুঝছো। তাহলে কবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে টিআর সিডি। তো দেখো আজকে আমাদের ক্লাসে পর্যন্ত শেষ, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের 2টা ক্লাস হয়েছে। তোমাদের যদি রেসপন্স থাকে ভাইয়া, তাহলে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি 4টা থেকে বাংলা, আর একদিন মানে বিকালে বাংলা হলে রাত্রে আইসিটি, আইসিটি বিকালে হলে রাত্রে কি বাংলা, এভাবে তোমাদের যদি রেসপন্স থাকে তাহলে এভাবে মনে করো আমরা প্রতিটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাসগুলো নেবো। এগুলো পড়লে 100% তুমি কমন পাবা, ঠিক আছে। 100% তুমি কমন পাবা, কারণ এভাবে ব্যাখ্যা সহকারে তোমাকে কেউ শেখাবে না। এবার তোমাকে ব্যাখ্যা সহকারে কি শেখাবে না। আর বেসিক তোমার যদি ক্লিয়ার করা লাগে ভাইয়া, ঠিক আছে, সবকিছুই, তাহলে তোমাদের এই 499 টাকা কোর্সে ভর্তি হয়ে যাও। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয়, আইসিটি ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, এ টু জেড, মানে এক কথা তোমার 500 মার্কের ফুল প্রিপারেশন তুমি পাই যাচ্ছ মাত্র 499 টাকা। এই সুযোগ তুমি কাজে লাগাও দাও, ঠিক আছে ভাই, এই সুযোগটা কাজে লাগা দাও। প্রথম 200 জন তুমি ভর্তি হবা। এক কথায় কি, তোমরা ফ্রেন্ড সার্কেল দল বল বাইন্দি ভর্তি হও না ভাইয়া। 499 টাকা তোমার কাছে বেশি টাকা, তুমি বুঝতেছো না। যদি কোনো একটা সাবজেক্ট তুমি যদি ফেল করো, তো তুমি 1000 টাকা দিয়ে তুমি কি পারবা বলো উঠাই নিতে পারবা? প্রশ্ন কিরকম হবে তুমি কি বুঝতে পারছো? বা পরীক্ষার হলে গার্ড কিরকম হবে তুমি বুঝতে পারছো? বুঝতে পারছো না। নতুন সরকার, তুমি তো জানো যে মিলন কিরকম, ওর আমলে কিরকম হয় তুমি জানো না? ও কি চাবে যে এই সেই বয়সে এসে ওর রেপুটেশনটা নষ্ট করতে? চাবে না, বুঝছো। সো তোমাকে আবার বলছি ভাইয়া, এই 499 টাকা বেশি টাকা না, ঠিক আছে। ভর্তি হয়ে যাও, অনেক কিছু পাবা। তোমাকে টেস্ট পেপার কেনা লাগছে না, তোমার কোনো গাইড কেনা লাগছে না, তোমার কোনো সাজেশন লাগছে না, সবকিছু তোমাকে আমি দিয়ে দিচ্ছি। খালি তুমি খালি তোমার কাজ হচ্ছে পড়া। আমি তোমাকে যেভাবে পড়াবো তুমি সেভাবে খালি পড়বা।
ইংলিশ ফার্স্ট পেপার 88 পারমাণিক 2 থেকে 3 দিন লাগবে, ঠিক আছে। আমার ওই ল্যাপটপে সকল সাজেশন, মনে করো কি সাজেশন, ক্লাসের স্লাইডগুলো তৈরি করা আছে। এখন যদি আমি এই যে নতুন ক্লাস এগুলো আমি তৈরি করলাম আজকে, এটা হচ্ছে আমার টেস্ট পেপার থেকে মনে করো তৈরি করছি। এখন মনে করো যেগুলো তৈরি করা আছে, আমি যদি আবার, আমার তো ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, 2 দিনের মধ্যে চলে আসবে ওটা। তো ওটা আসলে মনে করো আমি ফার্স্ট পেপার ক্লাসটা শুরু করে দেবো। তো এখন যদি মনে করো ফার্স্ট পেপার ক্লাস নিতে যাই, তাহলে মনে করো আবার নতুন করে আমার স্লাইড তৈরি করা লাগবে, মানে ডবল খাটনি। তো 2-3 দিন ওয়েট করো, হয়ে যাবে। বেশি দিন সময় লাগবে না, 10 দিনের মধ্যে আমি ফার্স্ট পেপার শেষ করে দেবো, ঠিক আছে। 15টা প্যাসেজ পড়াবো, 15টা প্যাসেজ পড়লে 100% তুমি কমন পাই যাবা। আর আমি তো 2টা প্যাসেজ করাইছি, দেখো তো আমার প্যাসেজ গুলো অন্য টিচারকে হয়তো আমাকে পড়াইছে, আমার ইউটিউবে দেখো, আমার ইউটিউবে দেওয়া আছে। আমার ইউটিউবে মনে করো সিভিক এঙ্গেজমেন্ট আর অ্যাডোলেসেন্স ফার্স্ট ইয়ার পড়ানো কিভাবে স্টার্টটা তুমি দেখো, ঠিক আছে। ভয় তো লাগবে, তুমি 27 ব্যাচ মৌসুমি, তোমার ভয় কিসের? তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে ক্লাসটা একটা রিভিউ দিও, আর ফ্রেন্ড সার্কেল যেখানে যা আছে সবাই দল বন্ধ হয়ে ভর্তি হয়ে যাও, ঠিক আছে। এই শেষ সময়ে আর 499 টাকা তোমার কাছে বেশি টাকা না, আমি আবারও বলছি, ভর্তি হয়ে যাও, জীবনে অনেক কিছু পাবা। আর যখন ফেল করবা, তখন না পারবে কাউকে মুখ দেখাইতে, কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে পস্তাবা না, বুঝছো। তুমি যদি ফেল করো, তোমার ফেল পাস করার পর দেখবা যে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কেউ রাজশাহী, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন তুমি কি করবা? তখন তুমি গরু ঘাস কাটবা, আফসোস করবা, হাই আল্লাহ আমি কি করলাম, 500 টাকার বিনিময়ে আমি কি করলাম। তখন হাজার হাজার টাকা দিয়েও তুমি সেটা পূরণ করতে পারবো না। ওকে, ভালো থাকো, ঠিক আছে, আল্লাহ হাফেজ।